আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো পোলট্রি সেক্টর নিয়ে, পোলট্রি সেক্টরের দুর্নীতি নিয়ে। আমি একদম প্রান্তিক খামারি। তো আমি একটা বিষয় দেখে আসতেছি কি, খামারি আর সরকারের সাথে কেমন জানি একটা মুক্তিযোদ্ধা রাজাকার খেলা কেমনে। আমরা খামার থেকে যেই ডিমটা বিক্রি করি 8 টাকায়, সেটা ভোক্তা পর্যায়ে গিয়ে 12 টাকা 13 টাকায় গিয়ে দেওয়া হয়। আমরা চাইলে এই সেক্টরটাকে খুব ভালো করে মেরামত করে দেশের অর্থনীতিতে অবদান রাখার মতো একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারি। এখন মেন কথায় আসি, আমাদের দেশের পোলট্রি শিল্পটা এমন পর্যায়ে চলে গেছে যে এটাতে যে আসছে বা যে এখন করতেছে, পারতেছে না ধরতে, পারতেছে না ছাড়তে। এমতো অবস্থায় কিন্তু এই সেক্টরটাতে অনেক 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 পরিমাণ সম্ভাবনা আছে লুকিয়ে। যেমন এখান থেকে আমরা এখন ভারত থেকে ডিম নিয়ে আসি। আমাদের বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, সেক্ষেত্রে এই মুরগি লালন পালন করার জন্য অনেক মানুষ প্রস্তুত হয়ে আছে। কিন্তু এই সেক্টরটা এলোমেলোর কারণে এই সেক্টরটা আজ ধসের মধ্যে পড়ে গেছে। যেমন ফিটের লাগামহীন দাম, খামার পর্যায়ে ডিমের দাম নাই, আবার ভোক্তা পর্যায়ে গিয়ে ডিমের দাম অনেক বেড়ে যায়। এর ফলে এই সেক্টরটাতে অনেক সিন্ডিকেট চলতেছে। এই সেক্টরটা যদি আমরা ঠিক করতে পারি, এখানে আমাদের দেশের লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হইতে পারে। আমরা কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যার বলেছিলেন, আমরা যেদিন ভারত থেকে ডিম আনা বন্ধ করব, ডিম যেদিন ভারতে দিতে পারবো, সেই দিন আমরা আমাদের দেশকে উন্নত দাবি করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সরকারের এই সেক্টরটাতে অনেক পজিটিভ একটা অবদান আছে, একটা ভাবমূর্তি আছে। এই সেক্টরটাকে ভালো করতে হলে আগে সিন্ডিকেটগুলোর ভাঙা লাগবে। ফিটের দাম কমায় দেন, ওষুধের দাম কমায় দেন। আমরা কম দামে জনগণকে, এই দেশের মানুষকে ডিম খাওয়াতে চাই। আমরা এই দেশের শত্রু না, আমরা এই দেশের রাজাকার না, আমরাও এই দেশের সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলে এগোতে চাই এই বাংলাদেশটাকে। তো সেক্ষেত্রে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা দরকার। এই জন্যই আমার আজকে মূলত ভিডিওটা করা। আমি ভিডিও করতে পারি না, আমি জানি না ভিডিও করতে, যতটুকু পারি অতটুকুই চেষ্টা করতেছি। মোট কথা হচ্ছে, আমাদের এই পোলট্রি শিল্পটার মা বাবা কেউ নেই। আবার এটা একটা কিন্তু ইন্ডাস্ট্রি, এটার জন্য আলাদা একটা মন্ত্রণালয় আছে। এই মন্ত্রণালয় থেকে কোনো রকমের কোনো পদক্ষেপ নেই, কোনো রকমের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নাই, কোনো কিচ্ছু নাই, কোনো কিছু সুবিধা নাই। আমাদের এই জিনিসগুলো আমাদেরকে ঠিক করে দেন, আমরা পোলট্রি শিল্প থেকে বলতেছি আপনাদের অনেক কম দামে ডিম খাওয়াতে পারবো ইনশাআল্লাহ।